নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে এই 5 খাবার। আমি 5টা খাবারের নাম করব, তারা শরীরে দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আজকাল বেশিরভাগই কিন্তু ক্ষয়রোগ, হাড় ক্ষয়, সমস্ত ডাক্তারখানা ক্লিনিকে গেলে প্রত্যেককেই কিন্তু একই কথা ডাক্তারবাবুরা বলেন যে আপনাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ, কারণ শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে, আর এই হাড়ের সুস্বাস্থ্য নির্ভর করে ক্যালসিয়ামের ওপর। যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে আর সেটি যদি সঠিক সময় পূরণ না হয়, তবে দীর্ঘকালীন রোগ শরীরে বাসা বাঁধার সুযোগ পায়, যেমন মেরুদণ্ড বা পেশির সমস্যা, নখ, ত্বক, দাঁত ও চুলের সমস্যা বা বিষণ্ণতা, ক্লান্তিবোধ ইত্যাদি কিন্তু সব ক্যালসিয়ামের অভাবেই হয়। এছাড়া ক্যালসিয়ামের অভাবে ভয়ঙ্কর যে রোগটি হয় তা হলো অস্টিওপোরোসিস। সোজা ভাষায় হচ্ছে হাড় ক্ষয় রোগ একে বলা হয়। এ রোগে আক্রান্ত হলে পঙ্গু হয়ে যায়, তাই নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার ডায়েটে রাখা জরুরি। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ওষুধ থাকলেও বেশি পরিমাণে এই ওষুধ যদি খাওয়া হয় তাহলে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি, রোগ বাসা বাঁধে। তাই প্রাকৃতিক খাবার থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা উচিত বলে মনে করা হয়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে এমন 5 খাবারের নাম আমি বলবো। প্রথমেই হচ্ছে সেদ্ধ ঢ্যাঁড়স, যেটাকে আমরা সবজি হিসেবে খাই, অনেকেই ভালোবাসে খেতে এই ঢ্যাঁড়স। কিন্তু সেই সেদ্ধ ঢ্যাঁড়স প্রতি 50 গ্রামে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। 172 মিলিগ্রাম। এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। নিয়মিত খাবারের তালিকায় ঢ্যাঁড়স রাখলে উপকার মিলবে খুব তাড়াতাড়ি। তাহলে আজ থেকে ঢ্যাঁড়স সেদ্ধ খেতে শুরু করুন। 2 নম্বর, দুধ ও চিজ। দুধ পান করার অনেক উপকারিতা আছে। অনেকে বলে দুধ পান করলে অ্যাসিড হয়, এতে থাকে প্রচুর ক্যালসিয়াম। দুধে আরও থাকে প্রোটিন, ভিটামিন এ, ডি। 1 কাপ গরুর দুধে 276 থেকে 352 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। চিজে থেকে প্রোটিন, ক্যালসিয়াম দুটোই পাওয়া যায়। এটি দুধ দিয়ে তৈরি বলে এতে 331 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় প্রতি আউন্স চিজে। 2 নম্বর গেল, তাহলে দুধ বা চিজ যে কোনো একটা বেছে নিন। সেদ্ধ ডিম ও ঘি। গরম ভাতে ঘি মাখিয়ে সেদ্ধ ডিম খেতে পারেন, এতে আছে প্রচুর ক্যালসিয়াম। ঘিয়ে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ভিটামিন ডি। একটি ডিমের কুসুমে ক্যালসিয়াম আছে প্রায় 22 মিলিগ্রাম, ফসফরাস আছে 66 মিলিগ্রাম, 9.5 মাইক্রোগ্রাম রয়েছে সেলেনিয়াম এবং 19 মিলিগ্রাম পটাশিয়াম। তাই ডায়েটে এ খাবার রাখুন। সেদ্ধ ডিম ও ঘি। 4 নম্বর, সাদা তিল। মাত্র 100 গ্রাম সাদা তিলে রয়েছে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস বলা হয় সাদা তিলকে। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের আশঙ্কা কমায়। তাহলে তিলেও কত উপকার দেখছেন যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এছাড়া 5 নম্বরে রয়েছে বাদাম। বাদামে থাকে প্রচুর ক্যালসিয়াম। 100 গ্রাম বাদামে থাকে প্রায় 266 মিলিগ্রাম ক্যালসিয়াম। তাই নিয়মিত বাদাম খেলে শরীরের ক্যালসিয়াম ঘাটতি মেটাতে সাহায্য করে। তবে খুব বেশি বাদাম না খাওয়াই ভালো। 4টি কাঠবাদাম খেলেই যথেষ্ট আপনাদের। এছাড়াও আপনারা তাহলে প্রত্যেক দিন ডায়েটে এই খাবারগুলো রাখুন। আমাদের একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 ইউনিট ভিটামিন ডি প্রয়োজন হয়। মনে রাখবেন যে ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে চকলেট, কার্বোনেটযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে।
কেননা এই খাবারগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। এছাড়া ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ডি। তাই যখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন তখন ভিটামিন এ, সি, ডি সমৃদ্ধ খাবার খাবেন, তাহলে এই ক্যালসিয়াম শোষণে সাহায্য করবে। তাহলে প্রতিদিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের এই সমস্ত জিনিস থাকে কম বেশি। প্রত্যেক দিন ডায়েটে যদি আপনারা এই খাবারগুলো রাখেন তাহলে আপনাদের যে ওষুধ খেয়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে না, আপনাদের এমনি প্রাকৃতিক নিয়মে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। নিয়মিত তাহলে এই খাবারগুলো ডায়েটে রাখুন। ক্ষয় রোগ থেকে আপনি নিজেকে বাঁচান, শরীর সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিয়ম মেনে এই ডায়েটে এই খাবারগুলোকে আপনারা যুক্ত করুন। তাহলে দেখবেন আপনাদের এই ক্ষয় রোগ থেকে বা অস্টিওপোরোসিস, এই যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, এই রোগ থেকে আপনারা ভালো থাকবেন, হাড় ক্ষয় কম হবে, হাঁটু খচখচ, হাড়ের যন্ত্রণা, এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।